শ্যামপুরের পানশিলা গ্রামের জেবা ব্রত তাঁর মানব সেবা। সর্বভারতীয় নার্সিং অফিসার পদ পরীক্ষায় ৮৫,০০০ পরীক্ষার্থীর মধ্যে ৬৫৬ র্যাঙ্ক করে তাক লাগিয়ে দিয়েছে গ্রামীণ চিকিৎসক বাবার জ্যেষ্ঠ কন্যা জেবা তাসনিয়া। তার সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ও এলাকাবাসী। সকাল ৮টায় উঠতাম। সকাল ৮টা থেকে শুরু করে 10টা অবধি পড়াশোনা করতাম। 10টার সময় উঠে একটুখানি খাওয়া দাওয়া করে 12টা অবধি রেগুলারলি পড়তাম। তারপর 12টা থেকে 1:30টা অবধি একটু ফ্রি টাইম পেতাম। ওই সময় একটু স্নান টান করা, খাওয়া দাওয়া বা একটু গল্প করা, ফোন ঘাঁটা, এ সমস্ত কিছু। বাট সোশ্যাল মিডিয়া আমি ইউজ করতাম না। গত 4-5 মাস হয়ে গেছে আমার সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট ছিল। তারপর ঠিক 2টোর সময় বা 2:30টার সময় পড়তে বসতাম। বিকেল যেমন পড়াশোনা করি, যখন সন্ধ্যের সময় হয় 5টা বা 5:30টার সময় আধা ঘন্টা সময় একটুখানি ফ্রি হতাম, বাইরেটা দেখতাম বা একটু ঘোরাঘুরি করে আবার রীতিমতো 6টা থেকে রেগুলারলি পড়াশোনা করতাম খাওয়া দাওয়া সেরে রাত 1টা অবধি, কখনো 12টা কখনো 1টা। প্রত্যেক দিন আমি রেগুলারলি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতাম। বাট কনসিস্টেন্সিটা আমি মেনটেন করেছি, রোজ পড়াশোনা করেছি। এটাই আমার সাফল্যের চাবিকাঠি বলে আমি মনে করি। গ্রামীণ চিকিৎসক, তো বাবার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশোনা করার, কিন্তু বাবা তখন আর্থিক সুবিধা পায়নি, তো সেই জন্য এটা সফল হয়নি। বাবাকে যখন দেখতাম যে চিকিৎসা করতে, তখন আমার ছোটোবেলা থেকেই মনে হতো যে না, ডাক্তার হব। কিন্তু আমি যখন আলামিন মিশনে যাই, তখন ওখানে গিয়ে আরও সেই ইচ্ছাটা বেশি প্রকট হয়। কিন্তু ওখানে যখন জয়েন্টের কোচিং নিই, সামান্য আর্থিক অসুবিধার জন্য আমি পড়াশোনাটা করতে পারিনি, সেকেন্ড টাইম কোচিংটা নিতে পারিনি। কিন্তু জেনপা দিয়ে আমি বিএসসি নার্সিংয়ে ভালো র্যাঙ্ক করেছিলাম, তাই জন্য বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করেছিলাম এবং বিএসসি নার্সিং নিয়েই আমি এগিয়ে যেতে চাই ভবিষ্যতে। আমার বাবার যে ভূমিকা, সেটা হচ্ছে আমার বাবা আমাকে সর্বরকমভাবে সাহায্য করেছে। নিজের সমস্ত ইচ্ছা বা নিজের সমস্ত শখ সমস্ত কিছু ত্যাগ করে তার যতটুকু দিলে আমাকে পড়াশোনা করানো যায়, আমাকে আমার বোনকে আর কি সব রকমভাবে যতটুকু দিলে আমাদেরকে পড়াশোনার দিক থেকে কোনো অসুবিধা না হয় সেটা সাহায্য করেছে। আর মা তো সবসময় হেল্পই করেছে। মায়ের ভূমিকা বলা যাবে না, খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় কেচে দেওয়া, সমস্ত কিছু পড়াশোনার সময় যে কাজগুলো করলে মনে হতো যে সময় নষ্ট হবে, সেই সমস্ত কাজগুলো মাই সমস্ত কিছু করে দিয়েছে।